আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আমরা সমাজের সামাজিক মানুষ, আমরা সমাজটাকে সুন্দর করতে চাই, সমাজটাকে ঢেলে সাজাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠালেন, পাঠানোর পর ঘোষণা দিলেন, বান্দারে তোরা হলি সৃষ্টির মধ্যে সেরা, আশরাফুল মাখলুকাত। পড়েন সুবহানাল্লাহ। কোরআনে কারিমে বলা হলো, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আর একটু জোরে বলা যাবে না? আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারি এমন কোন নাম নাই, এমন কোন তোর গন্ধ নাই, এমন কোন পরিচয় তোর ছিল না, আমি আল্লাহ তোর নাম দিলাম, সম্মান দিলাম, দুনিয়াতে আশরাফুল মাখলুকাত বানালাম। জোরে পড়ুন সুবহানাল্লাহ। এই মনুষ্য জাতি হয়ে দুনিয়ার জমিনে আগমন করলাম, এই মনুষ্য জাতি হওয়ার পর দুনিয়ায় আসলাম। আল্লাহ বলেন, গোলাম তুই একা একা চলবি না, দলবদ্ধ হয়ে চলবি, সামাজিক ভাবে চলবি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন, ও গোলাম আমি তোমাকে মানুষ রূপে দুনিয়ায় প্রেরণ করলাম, তোমার উপরে দায়িত্ব আর জিন জাতিদের উপরে দায়িত্ব, আমি আল্লাহর দাসত্ব করবা, গোলামি করবা। কোন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস, নবীজি বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা বলে তারা সত্য বলে, ওয়া মান হাকামা বিহি আদাল, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারক। তার মানে আল্লাহর কর্মসূচি হলো ন্যায় বিচার করা লাগবে। নবীজি বললেন, ন্যায় বিচার করতে কোরআন লাগবে। জোরে বলেন, কি লাগবে? এই কোরআনের বিচার যেখানেই হবে সেখানে ন্যায় বিচার 100% কায়েম হবে। ঘোষণা কার? তোমরা এক মুমিন অন্য মুমিনের ভাই, তোমাদের দায়িত্ব হলো কেউ যদি অন্যায় করেও ফেলে, ভুল করেও ফেলে, তুমি আরেকজন সংশোধন করে দাও। তোমাদের ভেতরে যদি দ্বন্দ্ব লেগে যায়, তোমাদের ভেতরে যদি সংঘাত লাগে, ও মুসলমান, আল্লাহ ফর্মুলা জারি করে দিলেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার দুই ভাইয়ের সমস্যার সমাধান তুমি করে দেবা, দায়িত্ব। আদেশ দিলেন, নামাজ পড়া যেমন দায়িত্ব, তোমাদের ভাইয়ের সংঘাত দূর করে দিবে, এটাও দায়িত্ব। কিন্তু আমরা দায়িত্ব নিই ঠিক, সংঘাত দূর করি না, সংঘাত বাধায়ে দেই। কথা বলেন ঠিক কিনা? দুই ভাইয়ের মধ্যে সংঘাত লেগে গেছে, ঝগড়া ফাসাদ লেগে গেছে। আল্লাহ বলেন, ফাআসলিহু বাইনা আখওয়াইকুম, তোমার ভাইয়ের মধ্যে তোমরা সংশোধন করে দাও, আদেশ। কিন্তু আমরা আদেশ মানি ঠিক, সংশোধন করি না, আরো লাগায় দেই। কথা বলেন ঠিক কিনা? সমাজটা এই জন্য সুন্দর হয়ে যাচ্ছে। এক বাপের দুই সন্তান, এক দল করে এক ভাই, আরেক দল করে আরেক ভাই, শুধুমাত্র দলীয় পার্থক্যের কারণে দুই ভাই দুইয়ের শত্রু হয়ে গেছে। কথা বলেন, আছে না নাই? কিন্তু ভাই আপনি দলের কারণে আল্লাহর হুকুম অমান্য করবেন না। সমাজটা সুন্দর করতে চাই, সমাজ সুন্দর করতে হলে আল্লাহর বেঁধে দেওয়া ফর্মুলা মেনে নেওয়াই লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান নূর। আর জোরে একবার আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে এই জন্য ঈমান আনো, মুমিন হও। যদি মুমিন হতে পারো, আমি আল্লাহ তোমার ওলি হব, তোমার বন্ধু হব। আমি আল্লাহ যদি কারো বন্ধু হই, যদি ওলি হই, কারো অভিভাবক, কারো গার্ডিয়ান হই, ও বান্দা শোনো, আমি আল্লাহ তোমার বিপদে ফেলে দেব না। আমি কুদরতি হাত দিয়ে তোমার হাতটা চেপে ধরব, তোমাকে জান্নাতের পথ, আলোর পথ, অন্ধকার থেকে টেনে বের করব, আলোর পথ ধরিয়ে দেব, ওই পথ সরাসরি জান্নাতের পথ। কোন সুবহানাল্লাহ।